আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে ব্যবহৃত এলপিজির প্রায় ৯৮% আমদানি করতে হয়, যা পুরোপুরি বেসরকারি খাত নির্ভর। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছিল। এতে সাধারণ মানুষের, বিশেষ করে গৃহস্থালির ব্যয় বেড়েছে। তিনি গতকাল যশোর সার্কিট হাউসে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজার পরিস্থিতির সাথে সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। ভবিষ্যতে সুযোগ সৃষ্টি হলে ধাপে ধাপে জ্বালানির দাম আরও কমানো হবে। তিনি আরও বলেন, বৈশ্বিক বাজারে পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকার দ্রুত মূল্য সমন্বয় করেছে। এতে সাধারণ মানুষের সংসার পরিচালনায় কিছুটা স্বস্তি ফিরবে। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি জনগণের সরকার, তাই জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু সহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী যশোর উপশহরস্থ সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে ১,০০০ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এই উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না, বরং গাছকে টিকিয়ে রাখতে হলে তার যথাযথ পরিচর্যাও করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেন। এরপর থেকে প্রতি বছর এই কর্মসূচির বিস্তার লাভ করেছে। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবিরের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস গতকাল অনুষ্ঠিত হয়। সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা বিএনপির সভাপতি সহ সুফলভোগী কৃষাণী এ সময় উপস্থিত ছিলেন। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েশনস ইন বাংলাদেশ পার্টনার এর আয়োজন করে। পরে প্রতিমন্ত্রী উপজেলার ৩,৯৬৫ জন কৃষকের মাঝে বীজ, ধান, সার, নারকেল, সবজি ও সুপারি সহ বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, দক্ষিণাঞ্চলের মানুষের এখন আর উন্নত চিকিৎসা সেবার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। সেবামূলক এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য আপামর জনসাধারণের চিকিৎসা সেবা প্রদান। তাই সকলের সহযোগিতার মাধ্যমে এ হাসপাতালের প্রচারণাকে আরও বৃদ্ধি করা প্রয়োজন। তিনি গতকাল যশোরের চৌগাছা উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট ডা আনিসুজ্জামান হাসপাতালের অডিটোরিয়ামে হাসপাতালের উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের কোন উপজেলায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নেই। চৌগাছাবাসীর জন্য এটি একটি আশীর্বাদ। গরিব এবং অসহায় মানুষ দেশের শীর্ষ ও আধুনিক চিকিৎসা সেবা এখন এই প্রতিষ্ঠান থেকেই পাবেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হুসাইন শওকত, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা মাসুদ রানা ও খুলনার সাবেক সিভিল সার্জন ডা ASM আব্দুর রাজাক এ সময় উপস্থিত ছিলেন। পরে মন্ত্রিপরিষদ সচিব চৌগাছা সমিতি ঢাকা আয়োজিত ১০ জন অসহায় ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও ফজলুল হক দাখিল মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত স্কুল অব এডুকেশন এর অধীনে এমএড ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কর্মশালা গতকাল যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল ইসলাম এতে প্রধান অতিথি এবং বাউবি যশোরের আঞ্চলিক কেন্দ্রের পরিচালক শেখ সোহেল আহমেদ এতে বিশেষ অতিথি ছিলেন। সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সভাপতিত্বে নবীন শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর ভায়রা বারৈহাটি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়। এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় ইউপি সদস্য মফিজুল ইসলামের ঘোড়া আব্দুর রাজ প্রথম, বাঘারপাড়ার বাবর আলীর ঘোড়া ডিজে দ্বিতীয়, আমির শেখ ও আবুল মোড়লের ঘোড়া চাচা ভাতিজা তৃতীয়, খুলনার শিরোমণির ঘোড়া পাখি চতুর্থ স্থান লাভ করে এবং বাঘারপাড়ার আকিমুল ইসলামের ঘোড়া বাহাদুর বিশেষ পুরস্কার পায়। বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করেন।
খেলার খবর ফুটবল। ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা পরিষদ প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় সিরাজগঞ্জ একাদশ 1-0 গোলে রাজশাহী একাদশকে পরাজিত করেছে। এদিকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কালিদাসপুর ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় মন্ডল স্পোর্টস একাদশ 2-1 গোলে হালসা এফসিকে একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটি এস কে